আসসালামু আলাইকুম। আমরা তাইলে কিছু অনুসিদ্ধান্ত দেখছিলাম, এরকম অনেকগুলো ফর্মুলা দেখছিলাম। তাহলে এখন আমরা আসলে 7.2 এর অঙ্কে চলে আসি। তাহলে অঙ্ক স্টার্ট করি, কারণ অঙ্ক না করলে আসলে আমরা যতই ফর্মুলা শিখি, অঙ্ক প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার খাতায় পারা যাবে না। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক প্র্যাকটিস করি, আসো। তাহলে প্রথম অঙ্ক এইটা, ঠিক আছে। সাইন কিছু একটা, কস কিছু একটা, আবার সাইন কিছু একটা, সাইন কিছু একটা, এরকম কিছু একটা দিচ্ছে। ঠিক আছে, তাইলে এইটাকে প্রথমে আমরা একটু সাজাবো। ঠিক আছে, প্রথমে আমরা একটু সাজাবো। তাহলে ভাই একটু লিখি যেটা সাইন 78 ডিগ্রি 19 মিনিট কস 18 ডিগ্রি 19 মিনিট। আচ্ছা, এটা এইভাবে না লিখে ভাই একটু লিখি 78 ডিগ্রি 19 মিনিট, এটাকে ভাইয়া এ ধরলাম। আর 18 ডিগ্রি কত মিনিট ভাই? 19 মিনিট। 19 মিনিট, এটাকে ধরলাম বি। তাহলে এখানে থার্ড আর একটা কোণ আছে, দেখো। ফার্স্ট অফ অল এটা তো এ হয়ে গেল, এটা হয়ে গেল বি, এটাও হয়ে গেল বি। এই জিনিসটা মিলতেছে না, 11 ডিগ্রি 41 মিনিট। ঠিক আছে, 11 ডিগ্রি 41 মিনিট, এটা মিলতেছে না। হাওয়েভার আমরা যদি বিয়োগ করি, ঠিক আছে, আমরা যদি 90 থেকে বিয়োগ করি, ঠিক আছে, 90 মাইনাস 11 ডিগ্রি, 11 ডিগ্রি দাঁড়াও, 11 ডিগ্রি 41 মিনিট, 41 মিনিট ইকুয়াল টু আসে, আমি যদি ডিগ্রি মিনিটে নেই, তাহলে 78 ডিগ্রি 19 মিনিট, 78 ডিগ্রি 19 মিনিট। তাইলে তাইলে যেটা বলা যায় সেটা আমার যে ভাইয়া 11 ডিগ্রি 41 মিনিট, তাই তো, 41 মিনিট, এটা আসলে কিছুই না, 90 ডিগ্রি মাইনাসে, 90 ডিগ্রি মাইনাসে, 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি 19 মিনিট, বা লেখা যায় 90 মাইনাসে। ঠিক আছে, 90 মাইনাসে। তাহলে কি সুবিধা হইল? ওই যে আমার অঙ্কটা, ওইটা এখন দাঁড়ায় সাইন এ কস বি মাইনাস সাইন 90 মাইনাস এ সাইন বি। ঠিক আছে, এইটা আসতেছে। তাহলে এইটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় সাইন এ কস বি মাইনাস, এটা হয়ে যাবে কস এ, তারপরে আসে সাইন বি। ভাই এটা তো ডাইরেক্ট ফর্মুলা, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে কি আসে? সাইন এ মাইনাস বি। এখন আমার এ মাইনাস বিটা কি আসে? ঠিক আছে, আমার এ মাইনাস বিটা কি আসে? তাহলে এ মাইনাস বি কত ভাই? 78 ডিগ্রি 19 মিনিট মাইনাস 18 ডিগ্রি 19 মিনিট। তাহলে 19 মিনিট কাটা, 78 থেকে 18 বাদ দিলে ভাইয়া আসে 60 ডিগ্রি। তাহলে এখানে আসে 60 ডিগ্রি, যেটা সাইন 60, এবং যেটা আসে ভাইয়া √3/2, যেটা আসে √3/2। তাহলে দেখো, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। ওই যে ওখানে দেখো √3/2, এটাই প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এবার আসি এইটাই। ঠিক আছে, এবার আসি এইটা, আমাকে কি দিছে দেখো, সাইন এক্স প্লাস 30 কজ এক্স সাইন এক্স প্লাস 120। ঠিক আছে, এখন এইটাকে ওই যে 90-র মতো করে কনভার্ট করে নেওয়া যায়, বাট ডাইরেক্ট আমরা ভেঙে দিতে পারি, ভ্যাগ অঙ্কটা লিখি, দেখো অঙ্কটা লিখি। তাহলে সাইন এক্স, সাইন সাইন এক্স প্লাস 30 প্লাস কজ এক্স, কজ এক্স প্লাস 120। আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? আমরা ভাইয়া সাইনের প্লাসের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করব, যেটা সাইন এ প্লাস বি, যেটা আসে ভাইয়া সাইন এ কস বি প্লাস কজে সাইন বি। ঠিক আছে, কজে সাইন বি। তাহলে এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, তাহলে কি আসে দেখো ভাইয়া, সাইন এক্স এইখানে আসে সাইন প্রথমটা কস দ্বিতীয়টা প্লাস কস প্রথমটা সাইন দ্বিতীয়টা। ওকে, প্লাস কজ এক্স এর সাথে কি আসে, ও এখানে কি কস ছিল না সাইন? ভাই এখানে একটু ভুল লিখছি, এটা সাইন হবে। ঠিক আছে, এটা সাইন হবে। তাহলে সাইনের ফর্মুলাতে ভেঙে দেই, সাইন প্রথমটা কস দ্বিতীয়টা প্লাস কস প্রথমটা সাইন দ্বিতীয়টা। ওকে, তাহলে এখন সাইন এক্স, সাইন এক্স কস 30-র মান √3/2,
cos 30 এর মান হচ্ছে √3/2 প্লাস cos x sin 30 এর মান হচ্ছে ভাইয়া হাফ প্লাস cos x sin x cos 120 এর মান cos 120 এর মান এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই cos 100 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই cos 120 এর মান হচ্ছে ভাইয়া মাইনাস হাফ আচ্ছা মাইনাস প্লাস cos x sin 120 এর মান হচ্ছে ভাইয়া √3/2 ঠিক আছে √3/2 তাহলে এখন আমরা হচ্ছে গুণ করে দিই ঠিক আছে গুণ করে দিই তাহলে কি আসে হচ্ছে ভাইয়া √3/2 sin square x প্লাস হাফ sin x cos x ওকে এখানে কি আসে এখানে আসে ভাইয়া মাইনাস হাফ sin x cos x আর এখানে কি আসে এখানে আসে √3/2 cos square x তাহলে আমরা দেখতেছি ভাই একটা কাটা যায় এই যে হাফ sin x cos x হাফ sin x cos x এটা কাটা যায় আর বাকি দুইটার মধ্যে ভাই √3/2 আছে যেটা কমন নিলে আসে হচ্ছে sin square x প্লাস cos square x ভাই আমরা তো জানি sin square সামথিং প্লাস cos square সামথিং মান হচ্ছে 1 তাহলে এই জিনিসের মান আসে √3/2 এই জিনিসের মান আসতেছে √3/2 ঠিক আছে তাহলে এইটা হচ্ছে आंसर এটা কুয়েটে আসছিল ঠিক আছে কুয়েটে আসছিল ওকে এবার আসি ত্রিভুজ ABC আমাকে বলতেছে যে a + b হচ্ছে 105 আমাকে বের করতে দিছে ভাই sin c এর মান কত ঠিক আছে sin c এর মান কত আচ্ছা তাইলে আমরা তো এটা জানি যে a + b + c = 180 ডিগ্রি এখন a + b হচ্ছে 105 ডিগ্রি তাইলে c এর মান আসে হচ্ছে 75 ডিগ্রি আমরা তো ভাইয়া sin c যেটা হচ্ছে sin 75 আর sin 75 এর মান বের করা তো আমরা শিখছি সেটা আসে √3 + 1 নিচে হচ্ছে 2√2 বাট বেটার হচ্ছে ম্যাথ করে দেখাতে হবে ঠিক আছে ম্যাথ করে দেখাতে হবে ওকে তাহলে কোন অঙ্ক ঠিক আছে কোন অঙ্ক ওই আজকে আমরা শিখছি যেটা ঠিক আছে sin 75 এর যে মান বের করাটা শিখছি ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই আমরা করে দেখাবো কি করে দেখাবো ঠিক আছে না করে কিন্তু রাখবো না ওকে আচ্ছা ফাইন এবার হচ্ছে এটা দেখো f of x = sin x ঠিক আছে f of x = sin x আমাকে বলছে ত্রিভুজ ABC এর দেখাও যে f of a = sin b cos c plus cos b sin c ওকে ফাইন তাহলে f of a = হবে ভাইয়া sin a ঠিক আছে sin a আবার ত্রিভুজ ABC এ খেয়াল করো আমার ত্রিভুজ ABC এ আমি তো জানি a + b + c = 180 ডিগ্রি তাইলে বা a = 180 ডিগ্রি মাইনাস b + c তাইলে বা সাইন যদি নেই ভাইয়া sin a = sin আমার আসে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস b প্লাস এখন sin 180 মাইনাস থিটা = sin থিটা তাহলে এইখানে আসে sin a = sin b + c sin a = sin b + c তাহলে এটা যদি আসে ঠিক আছে এইটা যদি আসে তাহলে আমরা কি বলতে পারি ঠিক আছে কি বলতে পারি এখানে আসে হচ্ছে ভাইয়া sin b + c এখন ভেঙে দিলে ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে ভাইয়া sin প্রথমটা cos দ্বিতীয়টা প্লাস cos প্রথমটা sin দ্বিতীয়টা এবং দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলেছে ঠিক আছে তাহলে খুব সহজ ঠিক আছে খুব সহজ অঙ্ক সহজে হয়ে যাচ্ছে আমাদের তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু আমাদের পক্ষে জিনিসগুলো সলভ করে ফেলা খুবই ইজি ওকে আচ্ছা এখন আমাকে কি বলছে sin a - b + c এটাকে বিস্তৃত করতে sin a - b + c এটাকে ভেঙে দিতে তাহলে প্রথমে আমরা এটাকে এইভাবে লিখতে পারি দেখো sin
এখানে a মাইনাস বি রাখলাম প্লাস সি। তাহলে এখানে সাইন যোগের ফর্মুলা অ্যাপ্লাই হবে। কি হবে? যোগের ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে যোগের ফর্মুলাটা কি? যোগের ফর্মুলা হচ্ছে, খেয়াল করো, সাইন যোগের ফর্মুলা সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। ঠিক আছে, এইটা ছিল সাইনের যোগের ফর্মুলা। তাহলে যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসে? সাইন প্রথমটা কস দ্বিতীয়টা প্লাস কস প্রথমটা সাইন দ্বিতীয়টা। তাহলে এখানে দেখো এখন আবার দুইটা পার্ট আসছে, একটা সাইন এ মাইনাস বি আর এটা হচ্ছে কজ এ মাইনাস বি। তাহলে এই দুইটার ফর্মুলা কি? ঠিক আছে, এই দুইটার ফর্মুলা কি? এই দুইটার ফর্মুলা হচ্ছে সাইন এ মাইনাস বি ইকুয়াল টু আমার উপরের ফর্মুলাটাই সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, আর হচ্ছে কস এ মাইনাস বি, এটা আসে ভাইয়া কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, তাহলে এখন এটা যদি আমরা বসাই দিই, খেয়াল করো, এই দুইটা যদি আমরা এই প্রপার জায়গায় হচ্ছে বসাই দিই তাহলে কি আসে আমরা একটু দেখি। তাহলে আসে হচ্ছে সাইন এ কস বি প্লাস মাইনাস কজ এ সাইন বি, সাথে গুণ হচ্ছে ভাইয়া কস সি প্লাস কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, সাথে গুণ হচ্ছে সাইন সি। ঠিক আছে, সাইন সি। এবার গুণ করে দেই, সাইন এ কস বি কস সি মাইনাস কজ এ সাইন বি কস সি প্লাস কজ এ কস বি সাইন সি প্লাস সাইন এ সাইন বি সাইন সি। এখন দেখি তো কিছু কমন আসে কিনা। সাইন এ কস বি কস সি নাই, কজ এ সাইন বি কস সি কোথাও নাই, কজ এ কস বি সাইন সি, কজ এ কস বি সাইন সি নাই, সাইন এ সাইন বি সাইন সি নাই। আচ্ছা, তাইলে আমরা একটু সাজায় লিখি। তাহলে প্রথমে আনি এইটা সাইন এ সাইন বি সাইন সি, ওই লাস্টেরটা ফার্স্টে আনলাম। ঠিক আছে, কজ এ কস বি কস সি কোথাও আছে? নাই, কজ এ কস বি কস সি কোথাও নেই। তাইলে সাইন এ কজ এ এইটা সাইন সি। আচ্ছা, এই তিনটা একসাথে লিখি। তাইলে সাইন এ কস বি কস সি মাইনাস কজ এ সাইন বি কস সি প্লাস কজ এ, এটা আলাদা লিখি, প্লাস কজ এ কস বি সাইন সি। তাহলে এইটা হচ্ছে আমার বিস্তৃত করা। ঠিক আছে, এইটা হচ্ছে ভেঙে দিলাম, আমরা ভেঙে দিয়ে এই পদগুলো হচ্ছে পাইলাম। ঠিক আছে, এই পদগুলো হচ্ছে পাইলাম। ঠিক আছে, তাহলে এখন এইটা আমাকে প্রমাণ করতে বলতেছে। ঠিক আছে, tan 36 প্লাস 9 ডিগ্রি আর tan 36 প্লাস tan 9 ডিগ্রি প্লাস tan 36 tan 9 ইকুয়াল টু হচ্ছে 1 এটা প্রমাণ করতে বলছে। মজার ব্যাপার হলো এখানে খেয়াল করে, এখানে 36 আর 9 যোগ করলে আসে 45। তাহলে ওই জায়গা থেকে আমরা শুরু করি। ঠিক আছে, ওই জায়গা থেকে শুরু করি। আমরা জানি যে tan 45 এর মান হচ্ছে 1। এখন 45 কে ভেঙে লেখা যায় হচ্ছে 36 প্লাস 9 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ভাইয়া tan এর ফর্মুলা কি ছিল? tan এর ফর্মুলা ছিল হচ্ছে tan a প্লাস b ইকুয়াল টু tan a প্লাস tan b, নিচে আসে 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b। তাহলে এইটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসে দেখো, tan 36 প্লাস tan 9 নিচে আসে 1 মাইনাস
1036 10 9 ইকুয়াল টু 1। তাহলে ভাইয়া কোনাকুনি যদি গুণ করি 1036 10 9 1 মাইনাস 1036 10 9, তাহলে আমি এখন সাইড চেঞ্জ করলে আমার অঙ্ক হয়ে যাবে। তাহলে 1036 10 9 1036 10 9 ইকুয়াল টু 1। দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, ঠিক আছে। তাহলে ইন্টারেস্টিং, ঠিক আছে, দুইটা যোগ করে যেহেতু 45 হয় ওখান থেকে আমরা শুরু করলাম। তাহলে এরকম সিমিলার আর অঙ্ক থাকতে পারে যেরকম হচ্ছে এইটা, ঠিক আছে, যেরকম হচ্ছে এইটা। সো এইটাও আমরা ওইভাবেই স্টার্ট করব, ঠিক আছে, এটা আমরা ওইভাবেই স্টার্ট করব। সো 1045 এর মান হচ্ছে 1, 1045 এর মান হচ্ছে 1। তাহলে এইটাকে ভাঙা যায় হচ্ছে ভাইয়া 25 বা 20 দিয়ে শুরু করি, 20 প্লাস 25 1, ঠিক আছে, ইকুয়াল টু 1। তাইলে আমার ফর্মুলা ছিল tan a প্লাস বি ইকুয়াল টু কি আসে দেখো, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। তাহলে এখানে আমরা যদি মান বসাই tan 20 tan 25 নিচে আসে হচ্ছে 1 মাইনাস tan 20 tan 25 ইকুয়াল টু 1। তাহলে বা tan 20 tan 25 1 মাইনাস tan 20 tan 25। তাহলে ফাইনালি আমরা যদি ভাইয়া সাইড চেঞ্জ করি তাহলে আমাদের আসে tan 20 tan 25 tan 20 tan 25 ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আশা করতেছি পারবো, ঠিক আছে, আশা করতেছি পারবো। তাহলে এইবার আসতেছে এইটা, ঠিক আছে, tan 70 ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50, ঠিক আছে, 2 tan 50। তাহলে এখানে কি আসে দেখো, আমরা কিভাবে শুরু করতে পারি, আমরা ভাইয়া tan 70 থেকে শুরু করতে পারি, ঠিক আছে, tan 70 এটাকে লেখা যায় tan 20 প্লাস 50, ঠিক আছে। তাহলে বা tan 70 এর মতোই থাকলো, এইখানে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই হয়, একটু আগে যে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতেছিলাম সেইটাই। তাহলে এটা অ্যাপ্লাই করি ভাইয়া, তাহলে tan 20 প্লাস tan 50 নিচে আসে হচ্ছে 1 মাইনাস tan 20 tan 50। আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম, আমরা অ্যাপ্লাই করলাম হচ্ছে ভাই এইটা, tan a প্লাস বি ইকুয়াল টু tan a প্লাস tan b নিচে আসে হচ্ছে 1 মাইনাস tan a 1 মাইনাস tan a tan b, ঠিক আছে, এটা আমরা অ্যাপ্লাই করলাম। তাইলে এখন যদি ভাইয়া কোনাকুনি গুণ করে দেই তাহলে কি আসে দেখো, কোনাকুনি গুণ করে দেই তাইলে আসে হচ্ছে ভাইয়া tan 70 মাইনাস tan 70 tan 20 tan 50, আর ওই পাশে রয়ে যায় tan 20 tan 50 tan 20 tan 50। মজার ব্যাপার হইল এখানে খেয়াল করো, এই যে এইটা আর হচ্ছে এইটা, এই দুইটা খেয়াল করো। আমরা বলতে পারি tan 70, ঠিক আছে, এটাকে লেখা যায় ভাইয়া tan 90 মাইনাস 20, যেটা আসলে আসে কি cot 20। cot 20 মানে কি, cot 20 মানে 1 বাই tan 20, 1 বাই tan 20। তাহলে tan 70 ইকুয়াল টু 1 বাই tan 20। দেখো আমরা কি পাইলাম, tan 70 ইকুয়াল টু 1 বাই tan 20। তাহলে এইখান থেকে আসে tan 70
tan 20 ইকুয়াল টু হচ্ছে 1, tan 70 tan 20 ইকুয়াল টু 1। তার মানে এই যে এই পুরাটার মান কিন্তু আসে কত ভাইয়া 1, এই পুরাটার মান আসে 1। তাহলে আমার অঙ্কটা কি দাঁড়াচ্ছে? দেখো, তাহলে আমার অঙ্কটা দাঁড়াচ্ছে tan 70 মাইনাস ওটা যেহেতু 1 হয়ে যায় আমার রয়ে যাচ্ছে tan 50। আর অন্য পাশে কি থাকে? অন্য পাশে থাকে ভাইয়া tan 20 প্লাস tan 50, tan 20 প্লাস tan 50। তাহলে এই দুইটা এখন সাইড চেঞ্জ করলেই আমার অঙ্ক মিলে যাবে। দেখো আমার আসে হচ্ছে ভাইয়া tan 70 ইকুয়াল টু tan 20 আর tan 50 হয়ে যাবে দুইটা, tan 50 হয়ে যাবে দুইটা। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এইটা হচ্ছে আমার উত্তর, এইটা হচ্ছে উত্তর। তাহলে দেখছো ইন্টারেস্টিং ভাবে আমরা কিন্তু আগের ফর্মুলা নতুন ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কিন্তু অঙ্ক সলভ করে ফেলছি। ঠিক আছে, সলভ করে ফেলছি। তাহলে নেক্সটে কি আছে? নেক্সটে আছে হচ্ছে এটার মতোই। ঠিক আছে, এটার মতোই। তাহলে চলো এটা আমরা সলভ করে ফেলি। তাইলে আমরা শুরু করব হচ্ছে ভাইয়া tan 65 থেকে। ঠিক আছে, 65 থেকে। তাহলে এইটাকেও আমরা ভাঙবো হচ্ছে আগেরটার মতোই 25 প্লাস 45, তাই না? সরি 40, 25 প্লাস 40। ঠিক আছে, তাহলে 65। তাহলে আমাদের টেনের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে ভাইয়া tan a প্লাস b, tan a প্লাস tan b, নিচে আসে হচ্ছে ভাইয়া 1 মাইনাস tan a tan b। তাহলে এই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি আসে? দেখো আসে হচ্ছে ভাইয়া tan 65 ইকুয়াল টু tan 25 প্লাস tan 40, নিচে আসে হচ্ছে 1 মাইনাস tan 25 tan 40, tan 25 tan 40। তাহলে এখন কোনাকুনি গুণ করে দেই। তাহলে কি আসে? আসে হচ্ছে ভাইয়া tan 65 মাইনাস tan 65 tan 25 tan 40 ইকুয়াল টু tan 25 প্লাস tan 40। তাহলে এখন আবার, ঠিক আছে, এখন আবার আমরা হচ্ছে এইটা আর হচ্ছে এইটা দেখব। কারণ এই দুইটা কি আছে? এই দুইটা আছে হচ্ছে ভাইয়া tan 65 ইকুয়াল টু tan 90 মাইনাস 25, তাই তো? 90 মাইনাস 25, যেটাকে লেখা যায় cot 25, যেটা আসে 1 বাই tan 25। তাহলে আমরা কি জানি? tan 65, তাহলে আমরা বলতে পারি tan 65 ইন্টু tan 25 ইকুয়াল টু আসে 1। তাহলে এই যে এই পুরাটা এটার মান আসে হচ্ছে ভাই 1, এটার মান চলে আসতেছে 1। তাহলে ভাই এইটার মান যদি 1 চলে আসে, এটার মান যদি 1 চলে আসে তাহলে আমরা এখান থেকে কি পাই? আমরা পাই হচ্ছে tan 65 মাইনাস tan 40। ঠিক আছে, tan 40 ইকুয়াল টু tan 25 tan 40। তাহলে এখন সাইড চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে tan 65 tan 25 2 tan 40, 2 tan 40। এইটা হচ্ছে আমার অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার। এবং দেখো এটাই প্রমাণ করতে বলছে, তাহলে ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে, ইন্টারেস্টিং অঙ্ক। তাহলে এখানে কি বলছে দেখো, এই অঙ্কে আমাকে বলছে যে a প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই। ঠিক আছে, a প্লাস বি প্লাস ইকুয়াল টু পাই, আর হচ্ছে cos a ইকুয়াল টু cos b cos c। তাহলে আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে cot b cot c ইকুয়াল টু হাফ, অথবা tan b tan c ইকুয়াল টু 2। ঠিক আছে, tan b tan c ইকুয়াল টু 2, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাইলে আসো আমরা শুরু করি। ঠিক আছে, আসো আমরা শুরু করি। তাহলে আমাদের দেয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেয়া আছে। ঠিক আছে, পাই দেওয়া আছে। তাইলে এর কথা বলছে, তাইলে আমি এ রেখে দেই, বাকিটা অন্যদিকে নিয়েছি। এখন ভাইয়া দুই পাশেই কজ নেই, কজ বি ইকুয়াল টু কজ, এখানে আসে ভাইয়া পাই মাইনাস বি প্লাস সি, পাই মাইনাস বি প্লাস।
তাহলে cos b এর জায়গায় কি লেখা যায়? লেখা যায় হচ্ছে ভাইয়া cos b, সরি cos b না, আমার তো a ছিল, এই যে দেখছো ভুল লিখছি, cos a হবে, এখানে হবে হচ্ছে cos a, ঠিক আছে, cos a। তাহলে এখানে লেখা যায় হচ্ছে ভাইয়া cos b cos c, আর এইটা হয়ে যায় মাইনাস cos b প্লাস c। এখন আমার ফর্মুলা ছিল মনে আছে, cos এর যোগফলের ফর্মুলা ছিল, সেটা হচ্ছে cos a প্লাস b ইকুয়াল টু cos a cos b মাইনাস sin a sin b, ঠিক আছে, sin a sin b। তাহলে এইটা যদি এখানে অ্যাপ্লাই করি, কিন্তু প্রবলেম হচ্ছে ভাই সামনে একটা মাইনাস আছে, সামনে একটা মাইনাস আছে, তাহলে কি হবে, সাইনটা আগে আসবে কসটা পরে যাবে, সাইনটা আগে আসবে কসটা পরে যাবে। তাইলে যেটা হয় দেখো, যেটা হয় cos b cos c ইকুয়াল টু, এখানে সাইনটা আগে চলে আসবে, sin b, এটা হচ্ছে ভাইয়া sin b sin c মাইনাস cos b cos c। মজার ব্যাপার হলো cos b cos c এই পাশে একটা আছে, এই পাশে একটা মাইনাস, তাহলে এটা এই পাশে আনলে হয়ে যাবে হচ্ছে ভাইয়া দুইটা, তাহলে 2 cos b cos c ইকুয়াল টু sin b sin c, ঠিক আছে, এরকম আসলো। এখন এরকম আসলে কি আমার tan বানাইতে হবে, তাহলে tan মানে কি, আমাকে বানাইতে হবে cot b cos c ইকুয়াল টু হাফ, অথবা হচ্ছে tan b tan c ইকুয়াল টু 2। তো সিম্পলি cosটার ওই পাশে নিয়ে গেলে tan হয়ে যাবে, ঠিক আছে, cosটাকে ওই পাশে নিয়ে গেলেই tan হয়ে যাবে। তাইলে আমরা যেটা করি, তাহলে 2 ইকুয়াল টু sin a, সরি এটা ছিল sin b sin c, নিচে আসে cos b cos c, তাইলে আমরা পাই হচ্ছে ভাইয়া tan b tan c ইকুয়াল টু 2, অথবা এটাকে যদি উল্টায় দেই তাহলে আসবে হচ্ছে cot b cot c ইকুয়াল টু আসবে হাফ। এইটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে, এইটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। এবং এইখান থেকে আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক হচ্ছে প্রমাণ করতে দেয়, মাঝে মাঝে প্রমাণ করতে দেয়, সেটা আমি একটু লিখি, যে প্রমাণ করো যে tan a ইকুয়াল টু tan b প্লাস tan c। তাহলে চলো এইটাও আমরা প্রমাণ করি, ঠিক আছে, এটাও আমরা প্রমাণ করি, ঠিক আছে, এটাও আমরা প্রমাণ করি, এটাও মাঝে মাঝে প্রমাণ করতে দেয়। তাহলে এটাও আসো আমরা প্রমাণ করে ফেলি। তাহলে আমরা tan a থেকে শুরু করি, ঠিক আছে, tan a থেকে শুরু করি, যেখানে ভাই এইখানে লেখা যায়, খেয়াল করে দেখো a কে, যে পাই মাইনাস বি প্লাস, ঠিক আছে, পাই মাইনাস বি প্লাস, এটা আমরা একটু আগেই পাইছিলাম, a ইকুয়াল টু পাই মাইনাস বি প্লাস, এটা আমরা একটু আগেই পাইছিলাম। ওকে, এটাকে এই কালারে নেই। ওকে, তাইলে এখন একটু খেয়াল করো তো, এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় ভাইয়া মাইনাস tan বি প্লাস। তাহলে এখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তাই না, আমাদের হচ্ছে এই যে এই ফর্মুলা ছিল tan a প্লাস বি ইকুয়াল টু tan a প্লাস tan b, নিচে হচ্ছে ভাইয়া 1 মাইনাস tan a tan b। তাহলে এটা বি সি এর জন্য অ্যাপ্লাই হবে, ঠিক আছে, এটা ভাইয়া বি আর সি এর জন্য হচ্ছে অ্যাপ্লাই হবে। তাইলে মাইনাসটা রেখে দিলাম, এখানে আসে ভাইয়া tan b প্লাস tan c, নিচে আসে 1 মাইনাস tan b tan c, ঠিক আছে। একটু আগে আমরা পাইছি tan b tan c এর মান হচ্ছে 2, tan b tan c এর মান হচ্ছে 2, তাহলে মাইনাস tan b প্লাস tan c 1 মাইনাস 2, তো নিচে কত আসে, নিচে মাইনাস 1 আসে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে ভাইয়া, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমরা তাও একটু সাজায় লিখি, ঠিক আছে, অঙ্ক করতে করতে তোমাদের মাথায় আগুন ধরে যাইতে পারে, সো সহজ জিনিস নাও বুঝতে পারো। তাহলে নিচে আসবে 2 মাইনাস 1, ফাইনালি আসে হচ্ছে tan b প্লাস tan c, এটা আসতেছে। তাহলে আমরা প্রমাণটা লিখে দিয়ে ফেলতে পারি, tan a ইকুয়াল টু tan b প্লাস tan c, tan b প্লাস tan c, এইটাই হচ্ছে আমাদের প্রমাণ। তাইলে খুব ইন্টারেস্টিং ভাবে আমরা কিন্তু এই প্রমাণ করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন আমাদের একটা লেসন, ঠিক আছে, এখানে দুইটা জিনিসের কথা বলা হচ্ছে, খেয়াল করো, দুইটা জিনিসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে টাইম আর একটা হচ্ছে নলেজ। আমাদেরকে বলতেছি, আমরা বলতেছি যে এই দুইটা জিনিস আমরা খুব প্রপারলি ম্যানেজ করতে পারতে হবে। কারণ কি,
কারণ টাইম আমাদের হাতে অনেক কম থাকে, আমাদের জীবন লিমিটেড, আর সারাদিনে 24 ঘন্টা থাকে। সো টাইমটাকে প্রপারলি ম্যানেজ করে ঠিক মতো ইউটিলাইজ করতে হবে, যাতে যেই জায়গায় সময় দেওয়ার দরকার সেই জিনিসটাই যাতে প্রপার সময় পায়। আর নলেজও আমার ম্যানেজ করতে হবে, কারণ কি এখন আশেপাশের দুনিয়ায় প্রচুর প্রচুর নলেজ আছে, প্রচুর নলেজ আছে। তুমি ইউটিউবে ঢুকো, ফেসবুকে ঢুকো, তুমি অনেক শিক্ষণীয় জিনিস পাবা, ঠিক আছে, বই খাতা সবকিছু মিলায় প্রচুর নলেজ আছে। সো এত কিছুর মধ্যে আমার বাছাই করতে হবে যে কোনটা আমার লাগবে, কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। ঠিক আছে, আমরা যেহেতু খুব বেশি নলেজ হচ্ছে আমাদের আশেপাশে আছে, এটাও ম্যানেজ করে আমাদের হচ্ছে ইনটেক নিতে হবে, ইনটেক নিতে হবে। যাতে খুব বেশি আছে প্রপারলি বাছাই করতে হবে, খুব কম আছে, ঠিক আছে, খুব কম আছে এটাও প্রপারলি ম্যানেজ করতে হবে, যাতে এই কম রিসোর্সটাই আমি প্রপার জায়গায় হচ্ছে দিতে পারি। ওকে, তাহলে ক্লিয়ার। তাহলে আমরা অনেকগুলো অঙ্ক দেখছি, তাহলে নেক্সট পার্টে আমরা হচ্ছে আরো অঙ্ক শুরু করব। ঠিক আছে, আরো অঙ্ক শুরু করবো। ইনফ্যাক্ট এই অঙ্কটা কিন্তু হয়ে গেছে, খেয়াল করে দেখো, এই অঙ্কটা কিন্তু হয়ে গেছে। আমরা একটু আগে কিন্তু এই যে বলতেছিলাম যে এইখানে এই অঙ্কটা করে ফেলছি, তাহলে যাক ভালো হইলো। আমাদের নেক্সট পার্টের এইখানে এটা হচ্ছে অলরেডি ডান। ঠিক আছে, এটা অলরেডি ডান। তো আমরা নেক্সট পার্টে আমরা এই জায়গা থেকে শুরু করব।